Oh my God! 215 টাকা মাত্র, মাত্র 215 টাকার খাবার খাচ্ছ তুমি? হ্যাঁ, বিশ্ব নিপা দেবের হাজবেন্ড 215 টাকার খাবার খাচ্ছে। মাই গড, তুমি একটা ইন্ডাস্ট্রির মাথায় আছো, তুমি কেন এসব খাবার খাবে? হ্যাঁ, আমার যদি খাবার খেতে ইচ্ছা হয় তুমি 5 স্টার হোটেলে যাবে। ইয়েস, 5 স্টার, এসব খাবার নয়। আশ্চর্য, মানুষটার পেটে খিদে আছে, খাবে না? না, ওঠো তুমি। উঠলেন কেন? হ্যাঁ, বসুন, আমি বলছি। ওঠো। আরে উঠলেন কেন? বসুন না, তুমি বসবে না, আমি বলছি ওঠো। বসুন না, আমি বলছি বসুন বসুন। এই খোকমনি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, নিজের লিমিটের মধ্যে থাকো। আর তুমি তুমি খোকমনির খাবারটা খাচ্ছ, এগুলো মুখে দেওয়া যায় নাকি? হ্যাঁ, টু মাচ। না মানে আসলে আমাকে বলে দিতে পারতে, আমি তোমাকে খাবার দিয়ে দিতাম। তুমি খাবার দিতে আজ পর্যন্ত কখনো দিয়েছো? বিয়ের পর কখনো সামনে এসে দাঁড়িয়ে তো জানতে চেয়েছো আমি কি খাচ্ছি, তোমার ছেলেমেয়েরা কি খাচ্ছে? আমি বিজনেসে বিজি থাকি বিশ্ব। ব্যাস ব্যাস, তাহলে তোমাকে খাবার দিতে হবে না, খাবার নিয়ে ভাবতে হবে না। পুরো খাবারটা তো খেয়ে যান। মাথা নিজের স্ট্যান্ডার্ডটাকে নামিয়ে দিলে। মানে কি বলতে চাইছিস? ওই যে আশুতোষ দেব যেমন, তেমনি তুমিও গোপ গ্রাসে খাচ্ছিলে, শুক্তো, ডাল, বেগুন ভাজা। কি মুখের ভাষা! হ্যাঁ, গপ গপ করে খাচ্ছিলে, চটকে চটকে মেখে। আমি ওপর থেকে সব শুনতে পাচ্ছিলাম। হ্যাঁ, খাচ্ছিলাম, আমার খিদে পেয়েছিল তাই খেয়েছি। ড্যাড, আপনাকে এসব মানায় না। আপনি হলেন ভীষ্মদেব, আপনার একটা স্ট্যান্ডার্ড আছে। আপনি প্লিজ বুঝুন, আপনার একটা স্ট্যাটাস আছে। বাড়িতে পার্টি কালকে, তারপর বিয়ে, বাড়িতে সবাই আসবে, এত হইচই হবে। সেখানে যদি সবাই দেখে আপনি এরকম ভাত ডাল খাচ্ছেন, and that too from a home delivery। রান্নাটা কোথা থেকে হয়ে আসছে? একটা বস্তি থেকে। এই লেডিস ফিঙ্গার, একদম মুখ সামলে কথা বলবেন বলে রাখলাম। আমি যত যত্ন করে খাওয়াই না, এই বাড়িতে অত যত্ন করে কেউ খাওয়ায় না। আরে আপনাদের থেকে অনেক পরিষ্কার থাকি আমি। আপনাদের মতন ওই ফ্রিজের খাবার খাওয়াই না। ওই ফ্রিজের বাসি মাংস, ফ্রিজের ওই বাসি ফাস্টফুড, ওইসব আমি খাওয়াই না। হ্যাঁ, আমি অনেক যত্ন করে খাওয়াই। আমার খাবারকে অসম্মান করবেন না। হ্যাঁ, আপনি বলুন, রাজপুত্রের জন্য আমি যে খাবারগুলো এনেছি সেগুলো খারাপ? বলুন, খারাপ কি সেগুলো? না, খাবারটা ভালোই। কি? বিশ্ব, তুমি ওকে সার্টিফিকেট দিচ্ছ? হ্যাঁ পাপড়ি, এটা ফ্যাক্ট। অনেকদিন পর আমি শুক্তো খেলাম, একেবারে আমার মায়ের মতো। মায়ের মতো রান্না? তুমি ভালো বশ করতে পারো তো, ভালোই ম্যানেজ করতে পারো। তো ম্যানেজটা আপনি কেন করছেন না? হ্যাঁ, কেন নিজের স্বামীর পাশে থাকছেন না? কেন খাবারটা এগিয়ে দিচ্ছেন না? হ্যাঁ, কেন? কেন বাড়ির মেয়েরা কি বাঁধি না গোলাম যে পুরুষদের খাবার এগিয়ে দেবে? আর এটা আমাদের কাজ নয়, বুঝতে পেরেছো? আপনাদের ঠিক কি কাজ
সেটা আপনারা নিজেরাই জানেন না। আরে খাবার এগিয়ে দিলে কখনো কোনো মেয়ে ছোট হয়ে যায় না, মেয়েরা তো মায়ের রূপ হয়। অবশ্য সেটা বোঝার মতন বোধ আপনার মধ্যে নেই। আর এই যে লেডিস ফিঙ্গার, একটা কথা মাথায় রাখবেন, হ্যাঁ, আমার খাবারকে অপমান করবেন না। আমি কুকুমণি দাস, কুকুমণি হোম ডেলিভারি। আজকে 160 জনকে খাওয়াচ্ছি, একদিন 1.5 লাখ মানুষকে খাওয়াবো, তারপর লাখ লাখ মানুষকে খাওয়াবো। আর ওই অনলাইন হোম ডেলিভারি পৌঁছায় 20 মিনিটে, আমি তার 5 মিনিট আগে পৌঁছাবো। হ্যাঁ, আর আমাকে অসম্মান করবেন না। মানুষটাকে হাত পিঠা খাওয়ালাম। হ্যাঁ, এই মেয়েটা দেখছি সবাইকে গ্রিপে নিয়ে নিচ্ছে। রসনায় তৃপ্তি ঘটিয়ে ভীষ্মকে হাত করতে চাইছে। আর ভীষ্মকে দেখো, ওর তো কোনো স্ট্যান্ডার্ডই নেই। কোথায় নিপা দেব? হ্যাঁ, নিপা দেব সোসাইটির এখানে, আর ওকে দেখো এখানে বসে বসে, মাই গড, ভাত ডাল শুক্তো খাচ্ছে। পাতটা দেখো, আবার পাতটা দেখো। ও ছি, 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 ছি। ও, শুনুন শুনুন, বলছি এটাতে পায়েস আছে, এটা আপনি নিয়ে যান। আমি না পায়েসটা ফাটাফাটি বানাই, ওই নতুন গুড় দিয়ে বানিয়েছি। গাড়িতে যেতে যেতে এটাকে চামচ দিয়ে খেয়ে নেবেন। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আরে আমি বলছি তো, নিয়ে যান নিয়ে যান, খেয়ে নেবেন। হ্যাঁ, তো না, হ্যাঁ বলুন। আমার মা না খুব ভালো পায়েস বানাতো। যাক, এতদিন পর এই বাড়িতে কারোর মুখে মা শব্দটা শুনলাম। যাই হোক, চলি। হ্যাঁ, রান্নার পোড়া। কি কি বললে? আরে আপনার অবস্থা তো রান্নার পোড়নের মতন। হোয়াট রান্নার করো? আরে বাবা, সব সবজিতেই আছে, সব রান্নাতেই আছে রান্নার স্বাদ ওই পোড়নের জন্য, অথচ কোনো কদর নেই। ঠিক যেমন আপনার পরিবারে আপনার কোনো কদর নেই। রাজপুত্রের বাবার না সেই রাজার মতন অবস্থা, যাকে রাজপুরীতে বন্দি করে রেখেছে। আই ভীষ্ম, আই, তোমরা এখন কি কথা বলছো? না কিছু না, এই আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলি, কেমন? বাই। কেমন পালিয়ে গেল না? হ্যাঁ, এই শোনো, তোমরা কি কথা বলছিলে? কি বলছিলে? বলছিলাম কি? না থাক, আপনার হজম হবে না, তারপরে আবার হজমের গুলি লাগবে। হ্যাঁ, শোনো, স্ট্রেঞ্জ, কি শুরু করেছে বলো তো? যাকে ছাড়ো, আমি বলছিলাম কি, তোমার তো অনেক জায়গায় আবার নেমন্তন্ন করতে যেতে হবে, তুমি এবং সেখানে যাও। যাচ্ছি। বিশ্বদার হাতে কি যেন একটা দিল, তাই না? কি? টিফিন বক্সের মতো কিছু, কি জানি কি দিল।